বন্ধুরা, আফগানিস্তানের নাম শুনলে প্রথমেই আপনার মাথায় কি আসে? যুদ্ধ বা মহামারী, তাই না? বন্ধুরা, কয়েক বছর আগেও আফগানিস্তান ছিল বিশ্বের সবচেয়ে বড় পপি ফুল চাষের দেশ। এই ফুলের সৌন্দর্যে ধোঁকা খেয়ে যাবেন না যেন, কারণ টকটকে এই লাল, সাদা আর বেগুনি রঙের মিষ্টি ফুলগুলো থেকেই তৈরি হয় আফিম, মরফিন সহ নানান সব ভয়ঙ্কর নেশাজাত দ্রব্য। পপি ফুল সম্পর্কে এই মজার তথ্যটি কে কে প্রথম জানতে পারলেন বা আগে থেকেই জানতেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, 2021 সালেও আফগানিস্তান ছিল আফিমের নাম্বার 1 ডিলার। তারপর তালিবান ক্ষমতায় এসে আফিম চাষ ব্যান করার পর আফগানিস্তানে আফিম চাষের মাত্রা নাটকীয়ভাবে কমে গেছে। আজকের ভিডিওতে আপনারা আফগানিস্তান সম্পর্কে এমন আরও অনেক মজার ও বিস্ময়কর তথ্য জানতে পারবেন, যা জানার পর দেশটির সম্পর্কে আপনার পুরো ধারণাই পাল্টে যাবে। তাই বলবো, একদম নড়েচড়ে বসুন। আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো আফগানিস্তানের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য এবং জীবনযাত্রার অজানা সব তথ্য সম্পর্কে। তাই চলুন দেরি না করে শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। শুরুতেই আফগানিস্তানের অবস্থান নিয়ে বলা যাক। আফগানিস্তান দেশটি মধ্য এশিয়ায় অবস্থিত এবং এ দেশটির সীমানা বিভিন্ন দেশ যেমন পাকিস্তান, ইরান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান এবং চীনের সাথে মিলিত। দেশটি ইতিহাসে বারবার আক্রমণ ও দখলের শিকার হয়েছে। কিন্তু কেন, কি এমন আছে দেশটিতে যার জন্য এটি বারবার বহির্দেশের দখল ও আক্রমণের শিকার হয়েছিল? এর পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। প্রথমত, দেশটির অবস্থান। আফগানিস্তানের অবস্থান মধ্য ও দক্ষিণ এশিয়ার সংযোগস্থলে, তাই বাণিজ্য পথ নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তারের জন্য বিভিন্ন সাম্রাজ্য ও শক্তি এই অঞ্চলের প্রতি আগ্রহী ছিল। দ্বিতীয়ত, আফগানিস্তানে প্রচুর খনিজ সম্পদ রয়েছে, যেমন লিথিয়াম, তামা এবং বিরল খনিজ পদার্থ। এসব সম্পদ হাসিলের উদ্দেশ্যে বিভিন্ন দেশ ও গোষ্ঠীর আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল দেশটি। তৃতীয়ত, আফগানিস্তানের দুর্গম পার্বত্য অঞ্চল, এর জন্য দেশটিকে দখল ও নিয়ন্ত্রণ করা কঠিন ছিল, ফলে দীর্ঘস্থায়ী সংঘাত বিদ্রোহের জন্ম হয়েছে। চতুর্থ কারণ বলা যায় এর ঐতিহাসিক প্রেক্ষাপট। বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে প্রতিরোধের দীর্ঘ ইতিহাস ছিল আফগানিস্তানের। এই ঐতিহাসিক বৈশিষ্ট্য সংঘাতের মাত্রাকে আরও বাড়িয়ে তুলেছিল, তাই একের পর এক দেশ এই দেশটিকে জয় করে নিজেদের বীরত্ব জাহির করতে চেয়েছে। বন্ধুরা, আফগানিস্তানের নাম শুনলে তাই অনেকেই ভাবে এটি যুদ্ধ বিধ্বস্ত, পিছিয়ে পড়া একটি দেশ। হ্যাঁ, কথাটি যে পুরোপুরি মিথ্যা তা বলছি না, তবে দেশটির জনসম্পদ, প্রাকৃতিক সম্পদ, শিক্ষা ও সংস্কৃতির যথাযথ প্রয়োগ ও ব্যবহার করতে পারলে দেশটির অর্থনীতির চাকা সচল হতে খুব বেশি সময় নেবে না। 2, একদম অনুন্নত দেশ হওয়া সত্ত্বেও দেশটিতে রয়েছে ন্যাশনাল পার্ক। পার্কটির নাম হচ্ছে বান্দ-এ-আমির ন্যাশনাল পার্ক। এটি আফগানিস্তানের প্রথম ন্যাশনাল পার্ক। পার্কটি 6টি হ্রদের সমন্বয়ে প্রাকৃতিকভাবে তৈরি। প্রাকৃতিক খনিজ হ্রদের পানি মিলিত হয়ে পার্কটির পানির রং হয়েছে গাঢ় নীল, যা এর সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। এছাড়াও পার্কটিতে রয়েছে ঝর্ণা, পর্যটকদের ঘুরে দেখার জন্য রয়েছে বোটের ব্যবস্থা। হ্রদগুলোর চারপাশের চুনাপাথরের পাহাড় এবং উপত্যকার জন্য বান্দে আমিরকে প্রায় আফগানিস্তানের গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। এর অর্থ হচ্ছে ভূ আশ্চর্য। কঠিন পরিবেশ সত্ত্বেও পার্কটিতে বিভিন্ন বন্যপ্রাণী দেখা যায়, যেমন তুষার চিতা, নেকড়ে, ঈগল সহ বিভিন্ন ধরনের পাখি ও ভেড়া। পার্কটির নীলাভ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে খুব দ্রুতই এর সুনাম ছড়িয়ে পড়েছে, যার কারণে দেশি বিদেশি পর্যটকরা এখানে প্রায় ভিড় জমায়। ঐতিহ্য ও সৌন্দর্যের জন্য পার্কটি হয়ে উঠেছে আফগানিস্তানের অন্যতম পর্যটন কেন্দ্র ও শুটিং স্পট। এখানে পরিদর্শন ও শুটিংয়ের জন্য প্রায় মানুষের ভিড় থাকে। এছাড়াও বান্দে আমির পার্কটি রয়েছে ধর্মীয় ও সাংস্কৃতিক তাৎপর্য। কথিত আছে, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অলৌকিকভাবে এই হ্রদগুলো তৈরি করেছিলেন, তাই তাকে আমির বা পথ প্রদর্শক সম্বোধন করে পার্কটির নাম রাখা হয়েছে বান্দে আমির। এখানে হজরত আলীর নামে একটি মাজারও রয়েছে। পর্যটক ও স্থানীয়রা এটি পরিদর্শন করতে আসেন।
বান্দে আমিরের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বের কারণে পার্কটিকে ইউনেস্কো কর্তৃক ঐতিহাসিক নিদর্শনের স্বীকৃতি দেওয়া হয়েছে। 3. এবার আমরা কথা বলবো আফগানিস্তানের অসাধারণ ইতিহাস ও ঐতিহাসিক নিদর্শন নিয়ে। বন্ধুরা, আপনারা ইতিহাস বইয়ে আলেকজান্ডার দ্য গ্রেটের নাম শুনে থাকবেন। আলেকজান্ডার দ্য গ্রেটের সাথে আফগানিস্তানের কান্দাহার শহরের গভীর সম্পর্ক রয়েছে। খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে আলেকজান্ডার তার বিজয় অভিযানের সময় কান্দাহার অঞ্চলে এসেছিলেন। তিনি এখানে একটি নতুন শহর প্রতিষ্ঠা করেন, যাকে তিনি আলেকজান্ড্রিয়া অ্যারাচোসিয়া নামকরণ করেছিলেন। এই নামটি পরবর্তীতে বিকৃত হয়ে কান্দাহার হয়েছে। আলেকজান্ডারের প্রতিষ্ঠিত এই শহরটি কৌশলগত অবস্থানের কারণে পরবর্তীকালে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সামরিক কেন্দ্র হয়ে ওঠে। কান্দাহার শহরের ইতিহাসে আলেকজান্ডারের প্রভাব সুস্পষ্ট। শহরের নামের উৎপত্তি এবং এর প্রাচীন ভিত্তি মূলত তার সাথে জড়িত। শুধু তাই না, ইতিহাস সেরা আলেকজান্ডার দ্য গ্রেট থেকে শুরু করে চেঙ্গিস খানের সাম্রাজ্যেরও মিলনস্থল ছিল আফগানিস্তান। 4. বন্ধুরা, আপনারা কি জানেন বিশ্বের সবচেয়ে বড় ও প্রাচীন বৌদ্ধ মূর্তিটির অবস্থান আফগানিস্তানে ছিল? আফগানিস্তানের বামিয়ান উপত্যকায় বিশ্বের সবচেয়ে বড় ও বৌদ্ধ মূর্তিটি ছিল। প্রাচীন এই মূর্তিটি 6ষ্ঠ শতাব্দীর দিকে নির্মাণ করা হয়েছিল। পরে 2001 সালে তালিবান ক্ষমতায় আসার পর মূর্তিটি ধ্বংস করে দেওয়া হয়, যা বিশ্বজুড়ে প্রচুর আলোড়ন সৃষ্টি করেছিল। পরে এই বামিয়ান অঞ্চলকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়। 5. চলুন এবার আফগানিস্তানের সংস্কৃতি সম্পর্কে মজার কিছু তথ্য জেনে নেওয়া যাক। বন্ধুরা, আপনারা বিশ্ববিখ্যাত সুফি দার্শনিক ও কবি জালালউদ্দিন রুমির নাম শুনে থাকবেন। এই বিশ্ববিখ্যাত দার্শনিকের জন্মভূমি ছিল আফগানিস্তানের বাল্খ শহরে। আফগানিস্তান একটি মুসলিম দেশ। এখানে 14টিরও বেশি প্রধান জাতিগোষ্ঠী রয়েছে, যার কারণে এই দেশটি পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় দেশগুলোর একটি। আফগানিস্তানে 40টিরও বেশি ভাষা প্রচলিত থাকলেও দেশটির সরকারি ভাষা হচ্ছে 2টি, দারি ও পশতু। দেশটির ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে ছেলেদের ঢিলেঢালা শার্ট ও প্যান্ট, যাকে বলা হয় পেরহান তুনবান, আর মেয়েদের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে সালোয়ার কামিজ। 6. বন্ধুরা, এবার চলুন আফগানিস্তানের ঐতিহ্যবাহী ও অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন কাবুল বাজার সম্বন্ধে বলা যাক। কি নেই এই বাজারে! বিশ্বমানের গালিচা থেকে শুরু করে নানান ভ্যারাইটির কালারফুল ড্রেস, গহনা, আসবাবপত্র, মৃৎশিল্প, সূক্ষ্ম আফগানি হাতে তৈরি হস্তশিল্প, রূপোর গয়না, ড্রাই ফ্রুটস, বিভিন্ন ভ্যারাইটির মশলাদির সাথে কাবুলের রাস্তায় তৈরি গরম গরম স্ট্রিট ফুড, পুরো সোনায় সোহাগা। কাবুল বাজারে সবকিছুই বেশ কম দামে পাওয়া যায়, তাই ট্যুরিস্টদের জন্য এটি আফগানিস্তানের একটি মাস্ট ভিজিট প্লেস। 7. বন্ধুরা, আপনারা কি জানেন আফগানিস্তান বিশ্ববাজারে সেরা মানের ডালিম সরবরাহের জন্য বিখ্যাত? আফগানিস্তানি ডালিমের টকটকে গাঢ় লাল রং ও রসালো মিষ্টি স্বাদের জন্য সর্বত্র সমাদৃত। আফগানিস্তানে এই ফলটি আনার নামে পরিচিত। এটি আফগানিস্তানের সবচেয়ে বিখ্যাত ফলগুলোর মধ্যে একটি। বিশ্বের সেরা মানের ডালিম আফগানিস্তানের কান্দাহার অঞ্চলেই চাষ হয়ে থাকে। এখানকার উর্বর মাটি ও অনুকূল আবহাওয়ার জন্য হাজার হাজার বছর ধরে আফগানিস্তানের ডালিম চাষ হয়ে আসছে এবং এই সুস্বাদু ফলটি প্রাচীনকালে সিল্ক রোডের বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পণ্য ছিল। আফগানিস্তান বিভিন্ন দেশে ডালিম রপ্তানি করে, বিশেষ করে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের দেশগুলোতে এই ডালিমের চাহিদা অনেক বেশি। তাই ডালিম আফগানদের কাছে শুধু একটি ফলই নয়, বরং এটি দেশের প্রাকৃতিক সম্পদ, সাংস্কৃতিক ঐতিহ্য এবং দৃঢ়তার প্রতীক। ডালিম চাষ করে হাজার হাজার আফগান তাদের জীবিকা নির্বাহ করে থাকে এবং রপ্তানির মাধ্যমে এই ফলটি তাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 8. বন্ধুরা, চলুন এবার আফগানিস্তানের আতিথ্যপরায়ণতা ও সুস্বাদু মুখরোচক সব খাবার নিয়ে মজার কিছু তথ্য জেনে নেওয়া যাক। আফগানিস্তানি রন্ধনশিল্পে মধ্যপ্রাচ্য, ভারতীয় ও পার্সিয়ান খাবারের প্রভাব রয়েছে। বিভিন্ন দেশের সংমিশ্রণ থাকা সত্ত্বেও দেশটি তাদের খাবারের নিজস্ব বৈশিষ্ট্যতা বজায় রেখেছে। বন্ধুরা, আফগানিস্তানের জাতীয় খাবার হচ্ছে কাবুলি পোলাও। এটি তৈরি করা হয় চাল, ভেড়া বা মুরগির মাংস, গাজর ও কিশমিশ দিয়ে। আফগানরা তাদের রান্নায় চাল, ভেড়ার মাংস, গরুর মাংস, দই, বাদাম এবং জাফরান, এলাচ, ধনেপাতা ইত্যাদি বেশি ব্যবহার করে থাকে।
এছাড়াও আফগানরা প্রতিদিনের খাবারে ফ্রেশ নান রুটি খেতে পছন্দ করে। আফগানদের কাছে রুটি অত্যন্ত প্রিয়। তারা সবজি, আলু ও মাংস দিয়ে বিভিন্ন ভ্যারাইটির রুটি বানিয়ে থাকে। এছাড়াও আফগানদের আরও দুটি প্রিয় খাবার হচ্ছে মান্তু ও আশাক। মান্তু হচ্ছে মাংসে ভর্তি স্টিমড ডাম্পলিং, আর আশাক হচ্ছে সবজি ভর্তি ডাম্পলিং। আফগানরা মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে। ঈদ বা বিভিন্ন উৎসবের সময় তারা দুধ, চাল, এলাচ, বাদাম ও খেজুর দিয়ে ফিরনি এবং শির খুরমা বা সেমাই ইত্যাদি মিষ্টি জাতীয় খাবার তৈরি করে থাকে। বন্ধুরা, আফগানরা চা পান করতে ভালোবাসে। সবুজ ও লাল চা আফগানিস্তানের সবচেয়ে জনপ্রিয় পানীয়। বিভিন্ন আড্ডায় বা অতিথি আসলে শুরুতেই তারা চা দিয়ে স্বাগত জানায়। আর অতিথি পরায়ণতা হচ্ছে আফগান সংস্কৃতির মূল ভিত্তি। অতিথিদের আপ্যায়নের দিক থেকেও তাই আফগানরা সেরা। অতিথিদের আপ্যায়ন ও সেবা করতে পারাকে আফগানরা গর্ব হিসেবে দেখে। 9. বন্ধুরা, আপনারা কখনো লাল স্বর্ণের নাম শুনেছেন? আফগানিস্তানে লাল স্বর্ণ বা রেড গোল্ড চাষ করা হয়, কিন্তু গোল্ড আবার চাষ করা যায় নাকি? অবাক হচ্ছেন, তাই না? আসলে আফগানিস্তানে জাফরানকে লাল স্বর্ণ বলা হয়ে থাকে। জাফরান হচ্ছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান মশলাগুলোর একটি। আফগান সংস্কৃতিতে জাফরানকে বিলাসিতা, সমৃদ্ধি এবং ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এটি আফগান রান্নায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়, বিশেষ করে মিষ্টিজাত খাবার, শরবত, পোলাও, তরকারি এবং চা ইত্যাদির রং ও স্বাদ বাড়াতে। আফগানিস্তানের আবহাওয়া ও জলবায়ু জাফরান চাষের জন্য বেশ উপযুক্ত। বিশেষ করে আফগানিস্তানের হেরাত প্রদেশ, এই অঞ্চলটি হাই কোয়ালিটির জাফরান চাষের জন্য সুপরিচিত বলা যায়। এখনকার জাফরান সুগন্ধ ও ক্রোসিন সমৃদ্ধ। ক্রোসিন হলো একটি রঞ্জক পদার্থ, যার কারণে জাফরানের রং উজ্জ্বল লাল হয়ে থাকে। এই বৈশিষ্ট্যের কারণে এটি বিশ্ববাজারে ব্যাপক চাহিদা পেয়েছে। বন্ধুরা, ভিডিওর শুরুতে আমরা আফগানিস্তানের আফিম চাষ নিয়ে কথা বলেছিলাম। তালিবান ক্ষমতায় আসার পর আফিম চাষ ব্যান করে দেয়া হয়, যার ফলে আফগানিস্তানের অর্থনীতিতে রীতিমতো ধস নেমে যায়। পরে এই আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে তারা আফিমের বিকল্প হিসেবে জাফরান চাষকে বেছে নেয়। জাফরান উচ্চমূল্য ও চাহিদার জন্য এটি এখন আফগানিস্তানের প্রধান অর্থকরী ফসলের একটি। জাফরান সংগ্রহ একটি শ্রমসাধ্য প্রক্রিয়া। আফগানিস্তানে বিশেষ করে নারীরা এই জাফরান সংগ্রহ ও প্রক্রিয়াকরণের কাজ করে থাকে, ফলে নারীরাও আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পায়। 10. বন্ধুরা, চলুন এবার আফগানিস্তানের জাতীয় খেলা ও বাদ্যযন্ত্র নিয়ে মজার কিছু তথ্য জেনে নেওয়া যাক। আফগানিস্তানের জাতীয় খেলার নাম হচ্ছে বুজকাশি। বুজকাশি খেলায় দুইটি দল থাকে। তারা ঘোড়ায় করে মাথা কাটা ছাগল একটি নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করে। বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে বুজকাশি খেলার আয়োজন করা হয়ে থাকে। এই খেলাটিকে আফগানদের গর্ব ও ঐক্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। আফগানিস্তানের জাতীয় বাদ্যযন্ত্র হল রুবাব। রুবাবকে আফগানরা লায়ন অফ ইনস্ট্রুমেন্ট বা বাদ্যযন্ত্রের সিংহ বলে থাকে। এটি মালবেরি গাছের কাঠ থেকে তৈরি লাঠি আকৃতির একটি বাদ্যযন্ত্র। এটি ঢোল ও তবলার সাথে বাজানো হয়ে থাকে। এছাড়াও আফগানদের অত্যন্ত প্রিয় ও ঐতিহ্যবাহী একটি খেলা হচ্ছে ঘুড়ি ওড়ানো। এই খেলায় ঘুড়ি ওড়ানো নিয়ে প্রতিযোগিতা হয়ে থাকে। যার ঘুড়ি একদম শেষ অবধি টিকে থাকতে পারে, সেই হয় এই খেলার বিজেতা। বন্ধুরা, আফগানি এই ঘুড়ি ওড়ানোর ঐতিহ্যবাহী খেলাটি জনপ্রিয় লেখক খালেদ হোসেনের বিশ্ব সমাদৃত উপন্যাস দ্য কাইট রানারের মাধ্যমে বিশ্বমহলে ব্যাপক পরিচিতি লাভ করে। পরে এই উপন্যাসের উপর ভিত্তি করে একই নামে 2007 সালের দিকে চলচ্চিত্র নির্মাণ করা হয়। এই ছিল আফগানিস্তান নিয়ে মজার ও বিস্ময়কর 10টি তথ্য। বিভিন্ন দেশ নিয়ে এমন আরও মজার সব ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন।